শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে একটা গল্প বলবো। তখন ক্লাস 9-এ পড়ি, এরকমই একটা কোনো ফিলিংস আমার মধ্যে হয়েছিল। তো সেটাই তোমাদের কাছে বলবো। দুপুরবেলা এই গল্পটা কিন্তু বলতে বেশ ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, আমি গল্পটা শুরু করে দিই। আমি তখন ক্লাস 9-এ পড়ি। গরমের ছুটিতে ঠিক করলাম ঠাকুমার বাড়ি বেড়াতে যাব। ওটা একটা পুরনো দোতলা বাড়ি ছিল। চারপাশে বড় বড় গাছ আর একটা পুকুর ছিল। সন্ধ্যার পর পুরো জায়গাটা কেমন যেন একটা ভয়ঙ্কর হয়ে যেত। সন্ধ্যায় বাড়ির সবাই বারান্দায় বসে গল্প করছিল। আমি একা ঘরে ছিলাম। হঠাৎ করেই শুনলাম টপ 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 পায়ের শব্দ, যেন কারো ভেজা পা মেঝেতে পড়ছে। আমি দরজা খুলে তাকালাম, কেউ নেই, কিন্তু মেঝেতে পায়ের ছাপ, যেন কেউ কাদায় পা ভিজিয়ে এসেছে। ছাপগুলো আস্তে আস্তে কিভাবে মিলিয়ে যেতে লাগলো। আমি ভয় পেয়ে ঠাকুমার কাছে দৌড়ে গেলাম। বললাম, ঠাকুমা, মেঝেতে পায়ের ছাপ, কেউ ছিল। ঠাকুমা শুধু হাসলেন। শুধু রাতেই না, ও যে সব সময় আছে। পরদিন সকালে পাশের গ্রামের এক বুড়ি দিদা এলেন। উনি অনেক পুরনো কথা জানেন। আমাকে দেখে বললেন, তুই যে ঘরে থাকছিস, জানিস ওটা কার ঘর ছিল? আমি মাথা নাড়ালাম। উনি ফিসফিস করে বললেন, অনেক বছর আগে এই বাড়ির এক মেয়ে রাতের বেলায় পুকুরে ডুবে মারা যায়। এরপর থেকে যে ওই ঘরে থাকে তার কাছে সে আসে, কথা বলে, ডাক দেয়। আমার গা শিউরে উঠল। আমি যে ওই ঘরেই থাকি। রাতে শুয়ে শুয়ে এসব ভাবছিলাম। হঠাৎ দরজায় টক টক শব্দ, ঠক ঠক নয়, জোরে টোকা। আমি ভয়ে ঘুমের ভান করলাম। তারপর শুনলাম, তুই কে? আমার জায়গায় কেন শুয়ে আছিস? আমার বুক ধড়ফড় করতে লাগলো। সাহস করে তাকাতেই দেখলাম একটা হালকা ছায়ামূর্তি দরজার সামনে দাঁড়িয়ে। লম্বা চুল, ভেজা কাপড়, পানির ফোঁটা টপ টপ করে পড়ছে। আমি চিৎকার করে উঠলাম। ঘরের সবাই দৌড়ে এলো, কিন্তু দরজা খুলে দেখলো কেউ নেই। সকালবেলা আমি বললাম, আমি আর এই ঘরে থাকবো না। ঠাকুমা শুধু হাসলেন। আমি যাওয়ার সময় একবার পেছনে তাকালাম। পুকুরের ধারে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ভেজা কাপড়, লম্বা চুল। সে আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে গেল। আমি বুঝলাম ও এখানেই ছিল, এখানেই থাকবে চিরকাল। কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। অবশ্যই শেয়ার করে দেবে। আজ তবে আসি বন্ধুরা, বাই বাই।